গোমতী জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদনটিতে মূলত জনজাতিদের নিয়ে আমরা 4টি খণ্ডে প্রকাশিত করার জন্য চেষ্টা করছি। খণ্ড নম্বর 1, জিতেন্দ্র চৌধুরীকে পলিট ব্যুরো সদস্য তৈরি করে বামপন্থীরাও দেখিয়ে দিলেন ত্রিপুরা সহ গোটা দেশের জনজাতিদের কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়। সঠিক মন, বিশ্বাস এবং উদ্দেশ্য কিংবা সময় উপযোগী সঠিক পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে আদিম যুগ, রাজতন্ত্রের যুগ, এমনকি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ঘাতক বাহিনীর অত্যাচারের যুগ ধাপে ধাপে পার হয়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজ আমরা বিজ্ঞানের যুগে এসে পৌঁছেছি। এই বিজ্ঞানের যুগে ভূগর্ভ থেকে মহাকাশ পাড়ি পর্যন্ত স্বাধীন দেশের মেধাবীরা যখন ভূগর্ভ থেকে মহাকাশ পাড়ি পর্যন্ত এই সময় দিন দিন নির্বিচারে জনসংখ্যা বৃদ্ধির একেবারে শেষ কিনারায় এসে দাঁড়িয়ে, যেখানে মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি পেতে পারি না বন্ধু? এই সুর থেকে বিচ্ছিন্ন হয়ে যখন মানুষকে বিভিন্ন জগতের স্বপ্ন দেখান, তখনই বুঝতে হবে এর পেছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত কারণ হতে পারে। অন্যদিকে সকল ধর্মের মূল গতিপথ হচ্ছে হিংসা, নিন্দা, লোভ, ঠকাই, ঘৃণা, জাতিভেদ পথার ঊর্ধ্বে উঠে প্রকৃত মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করা। বলছিলাম 2025 সালের শুরুতেই বামপন্থীরা দেখিয়ে দিলেন আঙ্গুল দিয়ে যে ত্রিপ্রাসাদের সম্মান ও বিশ্বাস কীভাবে করতে হয়, যা ত্রিপুরার জনজাতি ভাই বোনদের গুরুত্ব সহকারে ভাবতে হবে এবং জনজাতিদের গর্ব হওয়া প্রয়োজন। সৎ পথে সৎ উদ্দেশ্য থাকলে পরে প্রতিভা মধ্য দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। সম্প্রতি সিপিআইএম সর্বভারতীয় পার্টি কংগ্রেসের সর্বোচ্চ স্তরে স্থান পেয়েছেন ত্রিপুরার প্রতিভা সম্পন্ন, ত্রিপুরার ভূমি, আকাশ, বাতাস, জনগণ সম্পর্কে পরীক্ষিত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উঠে আসা জনজাতি পরিবারের মধ্যে সুসন্তান জিতেন্দ্র চৌধুরী। তিনি আজ গোটা দেশের জনজাতিদের সম্মান ঊর্ধ্বে তুলে